দক্ষিণ চব্বিশ পরগনার বারদন গ্রামের মণ্ডল বাড়ির দুর্গাপুজো এবছর 160 বছরে পদার্পণ করেছে। ব্রিটিশ আমলে লবণ, ধান, চাল ও সাবানের ব্যবসা করে জমিদারি প্রতিষ্ঠা করে মণ্ডল পরিবার। মা অন্নপূর্ণার পুজোর মাধ্যমে শুরু হয় তাদের ধর্মীয় অনুষ্ঠান। পরবর্তীতে গোলকনাথ মণ্ডল ও তার পুত্রদের উদ্যোগে শুরু হয় দুর্গাপুজো। আজও এক চালার প্রতিমা, রথের দিন কাঠামো পুজো, ব্রাহ্মণের চণ্ডীপাঠ, কলা বউ স্নান, কুমারী পুজো, আখ ও চাল কুমড়ো বলি প্রথা চলে আসছে। জমিদারি উঠে গেলেও ঐতিহ্য রয়ে গেছে। দেখুন। ব্রিটিশ শাসনকালে দক্ষিণ চব্বিশ পরগনায় বহু জমিদারদের কথা শোনা গিয়েছে। তাদের মধ্যে ডায়মন্ড হারবার বারদন গ্রামে মণ্ডল বাড়ির জমিদারির কথা উঠে এসেছে জমিদার বাড়ির বনেদি পুজোর আলোচনায়। ডায়মন্ড হারবার, মন্দির বাজার, রায়দিঘি, পাথর প্রতিমা নামখানায় ছিল তাদের জমি জায়গা। এই মণ্ডল বাড়ির জমিদারদের বর্তমানে নেই জমিদার, নেই জমিদারি। তবে বনেদি বাড়ির পুজো হিসেবে মণ্ডল বাড়ির পুজো এই বছর 160 বছরে পা রাখল। বারদন গ্রামে মণ্ডল পরিবারেরা মূলত ছিলেন ব্রিটিশ আমলের ব্যবসায়ী। লবণ, সাবান ও ধান চাল ব্যবসা ছিল তাদের উপার্জনের পথ। ব্যবসা সূত্রে প্রচুর টাকা পয়সা আসায় এর পিছনে মা অন্নপূর্ণার আশীর্বাদ বলে মনে করেন তারা। আর এই 160 বছরের আগে মণ্ডল বাড়িতে সাড়ম্বরে চলত অন্নপূর্ণা পুজো। পরবর্তীকালে গোলকনাথ মণ্ডল ও তার 4 পুত্রের হাত ধরে শুরু হয় মণ্ডল বাড়ির দুর্গাপুজো। 1866 খ্রিস্টাব্দে আমাদের পূর্বপুরুষ গোলকচন্দ্র মণ্ডল তার জীবদ্দশা হয় এবং তার ছেলেদের উদ্যোগে এই দুর্গাপুজোর সূচনা করেছিলেন। তখনকার দিনে মণ্ডলরা ধান, চাল, লবণের ব্যবসা করে বিস্তর অর্থ উপার্জন করেছিলেন। সেই অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় জমি ক্রয় করেছিলেন। বারদন গ্রামের আশেপাশে বিভিন্ন গ্রামে জমি যেমন ক্রয় করেছিলেন, তেমনি লাটে অর্থাৎ পিমড়েখালি, ছয়ের ঘেরি, 11 গাড়ি, গদামথুরা, মানে এক কথায় রায়দিঘি, পাথর প্রতিমা, নামখানা সব জায়গায় জমি ক্রয় করেছিলেন। সেখানে পূজা বসিয়েছিল, গ্রামে পূজা বসিয়েছিল। এই পূজাদের জন্যে এই পুজোর সময় তাদেরকে আমন্ত্রণ জানানো হতো। পুজোর 4 দিন খুব ধুমধাম করে এবারে সবাই মিলে, বাচ্চা কাচ্চা সবাই মিলে সহযোগিতা করে। এই যে আপনাদের কলা বউ স্নান, হ্যাঁ, কলা বউ স্নানের দিনে এবারে সকালবেলা সবাই স্নান টান করে সবাই সেজে গুজে এসে কলা বউ সবাই নিয়ে ঢাক ঢোল বাজিয়ে, শাঁখ কাঁসি বাজিয়ে, শঙ্খ বাজিয়ে নিয়ে রাস্তায় কলা বউ পুকুরে স্নান করতে নিয়ে যাওয়া হয়। নিয়ে আসার পরে এবার সবাই মিলে গোল হয়ে সবাই মিলে আনন্দ বরণ করে কলা বউকে বরণ করা হয়। কুমারী পুজো কবে হয়? কুমারী অষ্টমীর দিন। কিরকম? কুমারী পুজো, কুমারীকে ব্রাহ্মণের বাড়ি থেকে কুমারীকে নিয়ে এসে এবার তাকে সাজিয়ে গুজিয়ে কুমারীকে ভালো করে টুপর পাটে সবাই মালা ফালা পরিয়ে এবার কুমারীকে বসিয়ে ব্রাহ্মণ পুজো। মণ্ডল বাড়ির প্রবীণ মৃৎশিল্পীর বংশধরদের হাতে আজও তৈরি হয় সাবেকি ধরনের একচালা প্রতিমা। রথের দিন হয় দুর্গা প্রতিমার কাঠামো পূজা। তবে মণ্ডল বাড়ির লক্ষ্মী পুজো সারা বছর হয়। পুজোর সময় সিংহাসন নিয়ে দুর্গা প্রতিমার পাশে বসানো হয়। ব্রাহ্মণের চণ্ডীপাঠ, মণ্ডল বাড়ির মহিলাদের নাড়ু বানানো ইত্যাদি সাবেকি নিয়মের কোনো পরিবর্তন হয়নি। পূর্বপুরুষদের রেখে যাওয়া পুজোর উপকরণের তালিকা অনুযায়ী আজও চলে আসছে এই দুর্গা মায়ের পুজো। বর্তমানে জমিদারি প্রথা উঠে গেছে, আর সেই জমিদারি অবস্থাও আমাদের নেই। বর্তমান প্রজন্মে আমরা মোটামুটি অল্প কিছু রুজি রোজগার করে আমরা এই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করছি। খুবই কষ্ট হচ্ছে বর্তমান দুর্মূল্য বাজারের জন্যে, কিন্তু তবুও আমরা চেষ্টা করছি যে ঐতিহ্যটাকে যাতে ধরে রাখা যায়, আরও বিগত বহু বছর যাতে চালানো যায়। এই কারণ একটাই যে আমাদের বাইরে আমেরিকা, অস্ট্রেলিয়ায় যারা আছে এই পুজো 4 দিনের আনন্দ করার জন্য সকলে একসাথে এই 4 দিন এখানে আগত হয়। এবার সেই আনন্দটাকে ধরে রাখার জন্য কষ্ট হলেও আমরা এই জিনিসটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। সপ্তমীতে মণ্ডল বাড়ির মহিলারা ঢাকের তালের সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে কলা বউ স্নান আজও চলে। অষ্টমীতে জমিদারদের লিটল বাহিনীর লাঠি খেলা, 2 বন্দুকধারী দারোয়ানের গান ফায়ারের মাধ্যমে শুরু হতো অষ্টমীর সন্ধি পুজো, পাঁঠা বলি প্রথা। জমিদারি প্রথা উচ্ছেদের পর বর্তমানে লেঠেল বাহিনী নেই। সরকারের ঘরে বন্দুক জমা পড়ায় গান ফায়ার হয় না। 1850-এর দশকে উঠে গেছে পাঁঠা বলি প্রথা। তবে আখ বলি, চাল কুমড়ো বলি ও কুমারী পুজো, ব্রাহ্মণ ভজন, নরনারায়ণের ভজন এখনো প্রচলন আছে। গোটা মণ্ডল পরিবারে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাড়িতে কোনো রান্না চলে না।
প্রত্যেক বাড়ির যত আত্মীয় স্বজন বিদেশে থাকা মণ্ডল বাড়ির বংশধরেরা এক জায়গায় রান্না করে খাওয়ার রেওয়াজ এখনো রয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।